কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো সকাল থেকে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টির পরে যে সকালটা সেটাই আজকে দেখালাম তোমাদের। বাইরেটা এত সুন্দর লাগছে দেখতে। আর আমারও সকাল সকাল সব কাজ হয়ে গেল, বাসন টাসন ধুয়ে রেখে দিলাম, জল ঝরাতে দিলাম, আর ওইদিকে যে জলটা ছিল সেটাও একটু পরিষ্কার করে দিলাম। আর সকালে মুড়ি খাওয়ার জন্য এই যে আলু ভেজে নিয়েছি, এটা হচ্ছে আমাদের টিফিনে মুড়ি খাবো আলু ভাজাটা দিয়ে। আর এই আলু ভাজাটা দিয়ে একটু চানাচুর নিয়ে, একটু যদি কাঁচা পেঁয়াজ নিয়ে মাখানো যায়, মুড়িটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। এটা যারা খেয়েছে একমাত্র তারাই বুঝবে এর স্বাদ। আর যারা মুড়ি খাও না তাদের কথা আলাদা, কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা মুড়ি খাই, সকাল সন্ধ্যেতেও যদি খিদে পাই তো সন্ধ্যেবেলাতেও মুড়ি খাই, আর সকালেও মুড়ি খাই। এটাই আমাদের অভ্যাস। সকালে আমরা চাউমিন, ম্যাগি বা অন্য কিছু বলো, পরোটা, রুটি কিছুই খেতে পারি না, মনে হয় যেন মুড়িটাই ভালো লাগে খেতে। তো ওদিকে তো মুড়ি খাবারটা করে দিয়ে তারপরে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম। আজকে বুধবার, আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তো স্পেশাল একটা দিন। তোমরা পুরো ভিডিওটা দেখো মিস না করে, কারণ হচ্ছে আজকে ভিডিওতে অনেক কিছু আছে, যেমন নাচ গান, আমার মেয়ের নাচ, নাটক আছে। তো অবশ্যই মিস করো না, তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে খালি দেখে যাও। আর তারপর টিফিন করে নিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। রান্না হবে হচ্ছে আজকে চিকেন। তো আজকে বেশি কিছু রাঁধবো না, শুধুমাত্র চিকেনের একটু ঝোল ঝোল করবো, আর একটু ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, তো আলু ভাতে আর চিকেনের ঝোল, এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এর মধ্যে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে নিয়ে নিলাম। এদিকে আলুটাও কষানো হয়ে গেল, একটু লাল লাল হয়েছে। আলুগুলো এবার তুলে নেব, আর ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি সবসময় একটা কাজ করি, কি বলো তো, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আমি লবণটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর এখানে ভাতটা হয়ে গেছে, ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। আর এখানে মশলাটাও করে নিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিলাম, যেগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম। তো ওখান থেকে কিছুটা নিয়ে বাকিটা আমি ফ্রিজে ভরে দিলাম। অতটা মশলা দেবো না, একটু পাতলা করেই করব। আর এখানে দেখো, আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আমি আর কিছু দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বাকি যেগুলো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর এরপরে চিকেন দিয়েও একটুক্ষণ কষাবো, সেই জন্য চিকেনগুলো দিয়ে দেবো। তো পুরো চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। আর আজকে একটু চিকেনটা বেশি করেই রান্না করছি, কারণ রাত্রের জন্যও রেখে দেবো, কারণ রাত্রে এক জায়গায় যাওয়ার আছে। তোমরা প্রথমেই ইন্ট্রোতে দেখে নিয়েছো যে আজ হচ্ছে 25শে বৈশাখ। তো সন্ধ্যাবেলা মেয়ের প্রোগ্রাম আছে, সেখানেই যাব। তো রান্নাটা বেশি করেই করে নেব, যাতে রাত্রে খালি রুটিটা করে দিলেই হয়। তো সেই জন্য বেশি করে নিয়ে নিলাম চিকেনটা। আজকে আর তুলে রাখলাম না, যেটুকু এনেছিল সবটাই আমি ঝোল বানিয়ে নিলাম। আর এখানে দেখো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমাদের ডাইনিং প্লেসটা এত গরম থাকে যে ওখানে আমাদের খেতে ইচ্ছে করে না, হয় এই রুমটাতে কিংবা ওই রুমটাতে। তো এই রুমটাতেই খাচ্ছি, কারণ লাইটটা বেশি আছে, সেই জন্য এখানে খেতে বসে গেলাম তিনজনে। আর এখন বিকেল হয়ে গেল, তো বিকালবেলা মেয়েকে রেডি করতে শুরু করলাম, আমার দেরি লাগবে। এইভাবে শাড়ি পরবে, ধুতি শাড়ি, মানে ধুতির মতো স্টাইলে শাড়িটা ওকে পরাতে হবে। আর ওর আজকে গানটা শুনেছো, কী গানে নাচবে, তো সেই জন্য নীল শাড়িটা চয়েস করেছে, ওর ম্যাম চয়েস করে দিয়েছে যে নীল শাড়ি আর সাদা ব্লাউজ। তো ওকে শাড়িটা পরিয়ে দেবো, তারপর আবার ওর বন্ধু আসবে বিথিকা, তারও নাটক আছে। তো সেও আমাকে বলেছে আন্টি ওর মানে ধুতিটা পরিয়ে দেবে, তো ও ধুতি পরতে আসবে আবার, সেই জন্য মেয়েকে আগে রেডি করে দিচ্ছি, তারপরে আবার ওকে ধুতিটা পরিয়ে দেবো। তো শাড়ি পরানো হয়ে গেল, এখন চুলটা বেঁধে দিচ্ছি ওর। বিথিকা চলে আসছে, ওকে ধুতিটা পরিয়ে দিলাম, পাঞ্জাবি আর ধুতি। ও হচ্ছে নাটকের একটা মানে লোক হয়েছে আর কি, মানে মহাশয় হবে। আর এখানে আমার মেয়ের ফাইনাল লুকটা দেখো, ফুল টুল সব লাগিয়ে নিয়েছে। তো ওরা তো আগেই চলে এসেছিলো, আর আমি আর বিথিকার মা, আমরা দুজন মিলে, আর ওর ভাই ছিল আমাদের সঙ্গে। তো আমরা তো এলাম, এখন ওই 8টা এরকম হবে। ফোন করেছিল মেয়ে যে চলে এসো, আরম্ভ হচ্ছে। তো প্রথমে বলেছিল 6:30 থেকে শুরু হবে, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা থেকে শুরু হচ্ছে।
আর আমরা আসার সময় দেখলাম শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে মানে অলরেডি দুটো উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয়ে গেছে, সেগুলো আমরা শুনতে পাইনি। আর এই প্রোগ্রামটা ম্যামের বাড়িতেই হচ্ছে, ম্যামের বাড়িতে হচ্ছে, পরে একদিন হবে হচ্ছে এখানে ক্লাবে বড় করে সেটা হবে। তো আমরা ঘরে চলে গেলাম। কিন্তু পড়াশোনা শেষ না করেই ফিরে আসেন। তারপর তিনি যেই বিষয়ে বেশি আগ্রহী ছিলেন, কবিতা গল্প লিখতে, সেই দিকেই নিজের মনোনিবেশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি খুব বিখ্যাত কবিতা নিঃস্বরের স্বপ্নভঙ্গ। চলুন শুনে নেওয়া যাক কবিতা নিঃস্বরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতের কাল কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল। আমরা আসার পর দেখলাম ওর ম্যাম বক্তৃতা দিচ্ছিলেন, মানে রবীন্দ্রনাথের সম্পর্কে বলছিলেন। আর তারপরই এই যে এনার মানে এর নাম হচ্ছে স্বপ্নদীপ, এ হচ্ছে বাচিক শিল্পী। তো ওর একটা কবিতা হয়ে গেল, তারপর শুরু হলো আমার মেয়ের নাচ। তারপরই শুরু হলো ওর ম্যামের নাচ। আর তার আগেও মাঝে মাঝে অনেকগুলো নাচ হয়েছে, গান হয়েছে, কিন্তু সবগুলো দিতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি সবগুলো দিতে পারিনি। একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে আমি এটাকে দিয়েছি, মানে কিছু কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটা তো দেওয়া যায় না, মানে এমনিতেও কপিরাইট চলে আসবে, তোমরা জানো, শেয়ার করার চেষ্টা করেছি সবগুলোই। আর এখন শুরু হয়ে গেছে আমার মেয়ের নাটক। আর আজকেও রবীন্দ্রনাথের একটা মানে হাস্যকৌতুক একটা নাটক আর কি, সেই নাটকটার নাম হচ্ছে রোগের চিকিৎসা। তো ছোট্ট একটা ক্লিপ আমার মেয়ে যেটাতে অভিনয় করছে সেটাই আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। পুরো নাটকটা দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারিনি।
টাইমটা বেশ ভালোই কাটলো, কারণ সন্ধ্যা থেকে এসেই নাটকগুলো দেখছিলাম, গান নাচ, তো সবার মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো। কিন্তু তার মধ্যেও একটা টেনশান কাজ করছিল যে বাড়ি গিয়ে আমাকে রুটি বানাতে হবে। ও অফিস থেকে ফিরে গেছিলো, তো তারপরে আমাদের ওখান থেকে ফিরতে মানে দুটো নাটক হয়েছিল, আর যেহেতু প্রোগ্রামটা শুরু হতে দেরি হয়ে গেছিলো একটু, তো 11টা বেজে গেছিলো। তো সেই টেনশানে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার ফলে আর আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তার মধ্যে ছিলাম যে ওকে খেতে দিতে হবে, অনেকক্ষণ এসে গেছে, তো সেই ভেবে আর করতে পারিনি। তো কেমন লাগলো নাটকটা, আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরে দেখা হচ্ছে অন্য ব্লগে।